राय शिव विश्वेश्वराय हर हर भोले नमः शिवाय विश्वेश्वर। গুড মর্নিং সবাইকে। এবার আমরা যাচ্ছি হচ্ছে ভেদ দ্বারকা। আমরা এখন যাচ্ছি না, অলরেডি পৌঁছে গেছি। বাস আমাদের পিছনে দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে এখন সামনে এখন আমাদের বোটে করে যাব আমরা ভেদ দ্বারকা। ওখানে ভেদ দ্বারকার মন্দির আছে, যেতে দেখি কি আছে। এখানে অনেক কিছু আছে, আমি নিয়ে নিয়েছি পাখির খাবার, অনেক কিছু পাওয়া যাবে এখানে। সমস্ত মার্কেট আছে এখানে, গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, আপনি দেখতেই পাচ্ছেন। আর পিছন এখান থেকে টিকিট কাটতে হবে মেবি। টিকিট দেন, কত করে টিকিট? 20 টাকা যাওয়া 20 টাকা আসা। 20 টাকা যাওয়া 20 টাকা আসা, মানে আপ ডাউন 40 টাকা করে। বোটের প্রাইস পার পার্সন আপ ডাউন 40, 20 টাকা যাওয়া 20 টাকা আসা। দেখুন টিকিট কাউন্টার সব দাঁড়িয়ে আছে। हाँ तो आ रहा है भाई। इस जगह का नाम क्या है? इस जगह का नाम हाँ जेटी, ओखा जेटी। यहाँ से बोट छोड़ता है, कहाँ जाता है? बेट द्वारका। बेट द्वारका कहाँ, वो कितने दूर है यहाँ से? 7 किलोमीटर। 7 किलोमीटर। पानी में है, पानी के अंदर। वो मंदिर है क्या? हाँ। कृष्ण जी का मंदिर है, द्वारकाधीश का। द्वारकाधीश कृष्ण जी का मंदिर है। द्वारका से यहाँ का कितना दूर होगा? 30 किलोमीटर। 30 से 40 किलोमीटर तक होगा। गोमती द्वारका से बेट द्वारका 30 किलोमीटर है। गोमती द्वारका से बेट द्वारका 30 किलोमीटर है। आपका नाम अंकल जी? हरीश चौहान। हरीश चौहान अंकल जी है, इनसे इन्फॉर्मेशन मिल गया। ये सारा साल ऐसा ही चलता है? सारे साल कोई कभी बंद नहीं हुआ ना? कोई वक्त नहीं होती। ঠিক। এই বোটে করে আমরা যাব বেদ দ্বারকা। 7 কিলোমিটারের দূরত্ব আছে বললো, যেটা স্যার বুঝলাম। 6-7 কিলোমিটারের দূরত্ব আছে। টিকিট দেখি, যাওয়ার আছে, এটা যাওয়ার টিকিট। ये माइनस हो जाएगा, ठीक है। 40 टका 80 टका देना है आना जाना, वो अपना जाएगा और कोई नहीं, ठीक है। नहीं जो है जो वो रिजर्व बोर्ड है, नहीं तो ना चाहिए आज दिखा चांद इधर आओ। भरता है ये जो जाएगा 30 आदमी और कोई नहीं। ये पहले बाद में रिजर्व का बात बोल रहे हैं। हाँ रिजर्व है। नहीं जो 40 था वो आने जाने का रिटर्न का, ये वैसा ही था। भर रहा है, देखो कैसे भर रहा है। তাহলে রিজার্ভ করতে হবে, নাহলে এতেই উঠতে হবে এইভাবেই। দ্বারকা পৌঁছে গেছি, মানে বোট পৌঁছিয়েছে, এখন আমরা নামিনি। এরকম সবাই উঠছে। तो एक ऑटो में एक सवारी का 50 जाने का है, 50 आने का है। 50 जाने का 50 आने का। एक सवारी का। एक सवारी का कितना दूर है यहाँ से? यहाँ से 6 किलोमीटर जाना है, 6 किलोमीटर आना है। 12 किलोमीटर राउंड होता है। पहले मेन मंदिर लेके जाते हैं, उसके बाद हनुमान जी और मकरध्वज बाप बेटे का मंदिर है। अच्छा उससे आगे 84 धुना और आशापुरा माता जी का मंदिर है। अच्छा। हाँ तीनों। अब वो बोट से बोल रहे थे 5 मिनट का पैदल है, वो कहाँ पर है? अरे 10 मिनट का रास्ता है, 2 चढ़ाई वाला रास्ता है। पहले मेन मंदिर में ही आपको लेके जाएंगे। अच्छा। हाँ গিয়ে দেখলাম এক পাক মারতে পারলো না, এই অটো পৌঁছে গেছে। हमारा ऑटो आ गया, सामने जाओ, बुजुर्ग लोग बैठ जाओ। 2-3টে মন্দির আছে বেদ দ্বারকাতে, সেগুলো এখন একের পর এক দেখানো হবে। একদম বোটের ওখান থেকে একদম হাঁটা পথ হচ্ছে দ্বারকা মন্দির। 5 থেকে 10 মিনিটের হাঁটা পথ আছে, যেটা আপনি হেঁটেই কভার করে দিতে পারবেন। তার জন্য আলাদা করে অটো করতে হবে। অটো করতে হবে, দূরে আছে হনুমান মন্দির, এটার জন্য। আমরা এখন পৌঁছে গেছি দ্বারকা মন্দির, যার ভিতরে ফোন অ্যালাউ নেই। আমরা এখন দ্বারকা মন্দিরের বাইরে চলে এসেছি, আমাদের অটো দাঁড়িয়েছে। এখানে থেকে জুতো, ফোন সমস্ত কিছু জমা করে, দেখুন জমা করছে। আয়ন্তিকা ফোন জমা করছে, এই দেখুন গরুও জমা হবে। প্রথম মন্দির হলো দ্বারকা মন্দির, যেটা দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। মাথায় রাখবেন, দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে এই মন্দির বন্ধ হয়ে যায়। তাহলে যত সকাল পারবেন আসবেন, না হলে মন্দির বন্ধ হয়ে গেলে আসা বেকার। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এই মাত্র আমরা বেদ দ্বারকা থেকে বেরোলাম, এখন যাব পরের মন্দিরে। এখানে একটা আলাদাই শান্তি অনুভূতি করলাম, কারণ এখানে একজন মহারাজ আমাদের এই মন্দিরের সম্পর্কে সমস্ত কিছু জানিয়েছেন।
যার মধ্যে কৃষ্ণের সখা সুদামার সম্বন্ধে অনেক কিছু জানানো হয়েছে। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের ভেদ দ্বারকার দর্শন সেরে এবার আমরা যাচ্ছি হনুমানজি সন্তানের মন্দিরে। মাকারধীশ হনুমানজি সন্তান মাকারধীশের মন্দিরে এবার আমরা যাচ্ছি দ্বারকাধীশের দর্শন সেরে। এটা হলো হনুমানজির পুত্র মকরধ্বজকার মন্দির। মন্দিরের ভিতরে আমরা চলে এসেছি, এখান থেকে মন্দিরে দর্শন করব এবার আমরা। ये भगवान जी हैं, हनुमान जी, उनका बेटा मकरध्वज जी हैं। ये नारकेल किसের জন্য দেবজি? নারকেল হঠাৎ করে কোয়াতে কিসের জন্য? মানে পূজন নারকেল বের করে গেছে, খেতে পারো। ফাঁকা জায়গা দেখি এইখানে লিখছি। जय सिया राम, जय सिया राम। হনুমানজির মন্দিরে দর্শন সেরে চলে আসলাম, পাশেই একটু দূরেই আছে আশাপুরা মাতাজি, 84 আশাপুরা মাতাজির মন্দিরে একটু দূরেই আছে। এখানে এসেই বটগাছ দিয়ে শুরু, আশাপুরা মাতাজি 84 মাতাজির মন্দিরে ভিতরে প্রবেশ করছি। বোনটার জ্বর এসে গেছে না, শরীর খারাপ হয়েছে, হ্যাঁচি হুচি সর্দি হয়েছে, হ্যাঁচি হুচি করছে। চলো এটা এডিট হয়ে যাবে। जय जय माता दी। এই সমস্ত জায়গায় যজ্ঞ হয়। যেখানে বিভিন্ন সাধু সন্তরা এখানে যজ্ঞ করে থাকেন। तीन महाप्रभु के समाधि, पहले जो महापुरुषों की समाधियां हैं 3। हाँ, साधु संत लोग। साधु संत लोग, साधु संत 3 साधु संत लोग। और ये क्या है जो गोल गोल किया हुआ है? ये 84 यज्ञ, 84 हवन कुंड, यज्ञ कुंड, यज्ञ कुंड है ये सब। यहाँ पे सब यज्ञ होता था। यहाँ दुर्वासा ऋषि के टाइम से, दुर्वासा ऋषि ने यज्ञ किया था एक बार भगवान द्वारकाधीश के टाइम। भगवान द्वारकाधीश के टाइम से यहाँ पे यज्ञ होता है। हाँ, यज्ञ। সমস্ত বেদদ্বারকা হনুমানজি আর আশাপুরা মাতাজির দর্শন সেরে আবার এবার আমরা ফিরবো হোটেলের উদ্দেশ্যে। তারপরে আবার যাব আমরা মেন দ্বারকা মন্দিরে, স্থল মাতাজি দ্বারকা মন্দিরটা আছে। এখনকার মতো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।